এই ছোট লোকের বংশ, তুই তো তোর ছেলেকে নিয়ে খুব ফুটানি করছিলি। তোর ছেলে কি করেছে তুই জানিস? আমার ছেলে আবার কি করেছে? আমি যে ঘাট পার করে আমার মেয়েকে শ্বশুর বাড়ি থসনু, তোর ছেলে পুকুরের মতো আমার মেয়েকে ওইখানেই দেখতে গেছে। এই তুই বেশ উল্টো পাল্টা কথা বলিসনি। আমার ছেলে তোর মেয়েকে দেখতে গেছে, তার কোনো প্রমাণ আছে? শালা প্রমাণ আর প্রমাণ, এবার যা করবো সব প্রমাণ লি করবো। এই চ। এই তুই না রিয়াজ তোকে রাইতে জানালা ধারে যেতে বলিছে, অনেক কথা আছে। ঠিক আছে, ওকে নিশি রাতে আসতে বলিস, নাহলে আব্বা আমাকে পাহারা দেয়। ঠিক আছে তুই থাক, আমি চলি কেন। সাবধানে যাস, আব্বার সামনে যেন পড়িসনি, আব্বা আবার তোকে সন্দেহ করে। ঠিক আছে। এই দাঁড়া, সত্যি করে বল, তুই আমার মেয়ের কাছে কি করতে গেছিলি? আমি পরীক্ষার রুটিন নিতে এসেছিনু। এক সপ্তাহ আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আজ তুই রুটিন নিতে এসেছিলি? বল শিগগিরই তুই কি করতে এসেছিলি, নাহলে তোকে ঠেঙিয়ে মেরে ফেলবো। বলছি চাচা, বলছি রিয়াজ আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে কথা বলার লাগি। আজ তুই নাকি জানলার ধারে যেতে বলিছে। ঠিক আছে পাঠিয়ে দিবি, আর আমি যে সব জেনে গেছি কাউকে বলবি নি। আজ যদি বলিস তোর কপালে অনেক কষ্ট আছে। ঠিক আছে চাচা, আমি বলবো না। ঠিক আছে যা, কথাটা জানে মনে থাকে। এই শাহিন, তোর সাথে এই মেয়েটা কে রে? এটা আমার বউ। তাহলে তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ভাই, তোর মোস্তাকের হালবাল স্কিন লাইটিং স্কার্ফ এবং ফেস ওয়াশ মাখার পরে আমার আগেকার ভালোবাসা ফিরে এসেছে। তাই নাকি? আজ 3 দিন ধরে তোমাকে দেখা নাই, জানটা আমার ছটফট করছে শুধু তোমাকে দেখার লেগে। কিন্তু কি করব বলো, তোমার ওই রাক্ষস বাপ শালা মরবেও না, আর আমাদের বিয়েও হবে না। কি হলো সোনা, কথা বলছো না যে? রাগ করেছো? তোমার হাতটা এত শক্ত শক্ত লাগছে কেন সোনা? এটা সোনার হাত না রে, লোহার হাত। চাচা তুমি ছাড়ো হাত। না তোকে ছাড়বো না, আজ তোকে হাতে নাতে ধরেছি, বলে কাছে প্রমাণ করি কাজ ছাড়বো। এই তুই বসে কি করছি, তাতে মোর সাহেবকে ডেকে লাই। ওগো, আমি মেয়ে ছেলে মানুষ, এত রাতে মল বাড়ি যাবো কি করি? টাকা তুমি মলকে ডাকতে যাও, আমি ওকে ধরছি। ঠিক আছে, এই শালা ছেলেকে ভালো করে ধর, যদি হাত ফসকে যায় একটা মার কিন্তু মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। ঠিক আছে তুমি যাও, আর বাপ পেতে নিয়ে আমার হাত থেকে ফসকে যাওয়ার। মা, ও মা, মা গো, হাতটা ছাড়েন না। জামাইয়ের কেউ এইভাবে হাত ধরে, লোকে দেখলে কি বলবে যে শাওরি হই জামাইয়ের হাত ধরে টানাটানি করছে। এই কে তো শাশুড়ি? কেন আপনি? আর কদিন পরে তো আপনার মেয়েকে আমি বিয়ে করবো, তাহলে আপনি আমার শাশুড়ি হবেন না? এই আমার মেয়েকে বিয়ে করার তো মাথা ভূত চেপেছে না, একটু দাঁড়া, মরল আসুক, তোর ভূত ছাড়াছি। এই এত রাতে এইখানে কি করছি? আব্বা, তুই না সাথে দেখা করতে এসে তুই না মার হাতে ধরা পড়ে গেছি। এই জানোয়ার, তোকে এখানে আসতে মানা করিনি, তাড়াতাড়ি হাতটা ছাড়লে পালা, তাহলে মান সম্মান যাবে। আব্বা, শাশুড়ির হাতে বিশাল শক্তি, ছাড়াতে পারছি নাকি? এই ছোড়া আবার কি বলছে রে? মেয়ে ছেলের আবার শক্তি, মার টান। আব্বা, তুমিও তো পারছো না, শাওরিকে কামড়ে খেঁচা মেচা করে দেবো নাকি? না রে, কামড়ালে কেস হয়ে যাবে, আমি দেখছি। আব্বা, আমার হাত ছেড়ে দিয়েছে, চলো এখান থেকে পালাই। এই পালাবো কি করে রে? তোর হাত ছেড়ে দে, আমার হাত ধরে ফেলিস যে। তোমার হাত ধরে ফেলছে আব্বা, তাহলে তোমার ভয় নাই? আমার লেগে মরল ডাকতে গেছে, আমি পালাই। মরল সাহেব, তাড়াতাড়ি আসেন, আজ ওদেরকে হাতে নাতে ধরেছি, সঠিক বিচার করতে হবে।
ঠিক আছে এলে সঠিক বিচার করব চ। কি ব্যাপার তুই এখানে? তোর লেগে কি আমার জায়গাতে আসতে পারবো না? বাড়ি ঘর বেঁচেতে চলে যেতে হবে নাকি? তা কেন যাবি? তাছাড়া কি করবো বলেন মোড়ল সাহেব? এইখানে আমার ছেলে আসলো আর মেয়ে হাতুড়ি টানে, আর আমি আসলো আর বউ হাতুড়ি টানে। আপনারাই দেখেন কিভাবে হাতটা ধরে আছে, দাগ বসে গেছে। তাই তো দেখছি। এই তুই তো বললা ছেলেকে ধরেছি, অত মিথ্যে কথা বলা কেন? থাম, আজ কি সঠিক বিচার করছি। এ রাকেশ, মৌলানা সাহেবকে ডাকো তো, আজাদের দুজনা বিপরীত দেবো, ছেলেদের হাত ধরিটা না। ঠিক আছে ডেকে আসছি। এইটা আবার কিরকম বিচার হলো মোড়ল সাহেব? আর একটা কথা কবিনি, যা করবো ঠিক করবো। মা, এই দেখো রে আজকে বিকেলে চলে আসনু। খুব ভালো করেছ মা। ওই জানার কাছে কোনো মানুষ থাকে, ঘরে উঠে বসো। এই তুই খবরদার আমার সীমানায় পা দিবি নি। ভাই আমি সীমানা কোথায় পাবো? সবই তো তোর সীমানা। তার মানে আমার বাড়ি বোন নামে, আর বউ তোর নামে, আর মেয়ে তোর ছেলের নামে। তাহলে আমার কি থাকলো? তাই বলছি তোর বাড়িতে কোনো কাজ থাকলে বল, আমি কাজ টাজ করে খাবো। मजा आया।